হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি মাছ কাটা দিয়ে শুরু করছিলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মাছটাকে কেটে নিয়েছি, এই দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ লাগিয়ে মাছটাকে ভেজে নেব। তো মাছটা কিন্তু খুবই ভালো ছিল, মানে একদমই জ্যান্ত মাছ ছিল, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই বলছিলো যে জ্যান্ত মাছ খাবে বলছিলে, তো জ্যান্ত মাছ নিয়ে এসেছি। আমার কিন্তু বড় মাছ ভালো লাগে না, ছোটো ছোটো মাছগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম আলু দিয়ে মাছটা রান্না করব। আর এই যে এদিকে তোমাদের দাদা ভাই বানিয়ে নিচ্ছিল ওর খাবার, কাঁচা টমেটোর চাটনি করছিল, বলছিল যে কাঁচা টমেটোর চাটনি শুধু লঙ্কা দিয়ে বানাচ্ছিল। তো ও কিন্তু মানে প্রায়ই ভিডিওর মধ্যে কিন্তু ওকে রান্না করতে দেখো তোমরা, কিন্তু মানে খারাপ ভেবো না, ঠিক আছে। কারণ এরকম একটা মানুষ পাশে থাকা মানে আমি তো মনে করি যে বিশাল বড় একটা পাওয়া। তো ও কিন্তু মানে অনেক হেল্প করে আমাকে, মানে সত্যি কথা বলতে ও মানে যতটা মানে আমার মানে সব কাজে সাহায্য করে, এরকম একটা মানুষ কিন্তু প্রত্যেকেই চাই, ঠিক আছে, শুধু আমি বলে না। তো আমি কিন্তু ভীষণ ভীষণ খুশি। তো যাই হোক, এই যে দেখো আমি আজকে রান্না করেছিলাম এখানে পালং শাক ভাজা করেছিলাম, এই যে মাছের ঝোল আলু দিয়ে, সেটা তো তোমাদেরকে বলেইছি। আর এই যে এদিকে তোমাদের দাদা ভাইকে ভাতটা দিয়ে দিয়েছিলাম, খেয়ে স্কুলে দিতে যাবে মেয়েকে। তারপরে এই যে দেখো একবারে ডাইরেক্টলি রাতে চলে এসেছিলাম। তো এখানে দেখো তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসেছে, দেখো অন্ধকারে ভালো লাগে। এরকম মাংস নিয়ে এসেছে, আবার নিয়ে এসেছে কি বলো তো, ছাল এনেছে, ছাড়ানোর ছাল, মুরগির ছাল। এই যে দেখো আমি তো রেগে যাচ্ছিলাম, এ যতই ছাড়ানো হোক না কেন এর মধ্যে কিন্তু ছোট ছোট পশমগুলো থেকেই যায়। তো আমাকে একটা মর্টিন জ্বালিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বলছে তুমি হচ্ছে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে কেটে কুটে রান্না করো। মশাই কামড়াবো বলে মর্টিনটা জ্বালিয়ে দিয়েছে, যাতে আমি ওকে কিছু বলতে না পারি। যাই হোক চলো পরিষ্কার টরিষ্কার করে নিই খুব ভালো করে। আর এই যে আমি বলছিলাম যে তাহলে মাংস এনেছো ঠিক আছে, কিন্তু ছাল এনেছো কিসের জন্য বলো তো? ছাল আনার কোনো দরকার ছিল এখন? এখন এত রাতে এই সব পরিষ্কার করে কখন রান্না করবো আর কখন খাবো তোমরাই বলো। তো যাই হোক, পরে এই যে আমি সব কিছু করে দিয়েছিলাম, রান্নাটা কিন্তু ওই করছিল আর আমি একটু ভিডিও করছিলাম। আমি বলছি যে রান্না করছো তুমি, তো ও বলছে যে সবসময় শুধু আমার দেখাও কী করতে, আমার দেখালে পরে তোমাকে যদি বাজে বাজে কমেন্ট করে সবাই, তাহলে তখন তুমি কী করবে? আমি বলছি দিলাম যে এটা কোনো ব্যাপার না, কারণ সবাই তো আর এরকম একজনকে পায় না পাশে, তাই না? আমি পেয়েছি, আমি খুব ধন্য। তাতে যদি কাউরির হিংসা হয় তাতে আমার কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।